নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। এবার নিয়ে এসেছি কলার মোচার রেসিপি। কলার মোচাটা যখন এমন অবস্থায় থাকে সেগুলো কিন্তু এক এক করে বেছে রাখতে হয়, আর কিভাবে বাছতে হয় অনেকেই হয়তোবা জানবেন, তবু যারা বাছেননি কখনো তাদের জন্য। এই যে দেখুন, এক একটা করে এই ফুলগুলো বেছে ভিতরে শক্ত একটা আঁশ টাইপের থাকে, সেটা বের করে ফেলতে হয়। ওটা আবার গলে না, আর গলায় বাঁধলেও খুব কষ্ট হয়, সেই জন্য বের করে ফেলাই ভালো। পাশেই আমি 2 রকমের ডাল ভিজিয়ে রাখবো প্রায় 1 থেকে 2 ঘন্টা, তারপর পাটায় বেটে নেব। আর আপনারা যারা পাটায় বাটতে পারবেন না তাহলে ব্লেন্ডারে দিতেই পারেন, কিন্তু জল কম দিয়ে বাটবেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। এই মিশ্রণের ভেতর লবণ, চিনি, হলুদ, তারপরে কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে ফেটে নেব। দেখতে পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে ফেটে নিচ্ছিলাম, আর পাশেই তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। আর এই বড়াগুলো খুবই ছোট আকার করে ভেজে নেব, আর ভাজবেন কিন্তু পুরো লাল লাল করে এই বড়াগুলিকে। বড়া ভাজতে ভাজতে অন্য প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিই। আর এই যে মোচাটা কুচি করে কেটে সিদ্ধ বসিয়ে এইভাবে মুট করে জলগুলো বের করে নেব। আর এখানে আমার এত কিছু লাগবে মোচার ভেতর দিতে। আর বড়াগুলো কিন্তু এরকম লাল লাল করেই ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ দিলে কিন্তু আরও খুব মজা হয়। আপনারা অবশ্যই কিন্তু চিংড়ি মাছ আর বড়া এই মোচাতে দেবেন। পাশেই একটা কড়াইতে তেল গরম করে নেব, আর তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দেব জিরা আর তেজপাতা। আর এই যে জিরাটা যখন পুড়ে পুড়ে আসবে তখনই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এই দেখুন, চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে কেমন লাল রূপ ধারণ করে, এটা আবার চিংড়ি মাছটা দেখতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে প্রায় 3 চামচ মতো জিরা বাটা আর 3 চামচ মতোই আদা বাটা দিয়ে নেব। আর এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাঝপথেই আমি শুকনো মরিচ বাটাটা দিয়ে নেব স্বাদ মতো। যখন আমি রান্নাটা করছিলাম এই অবস্থাতেই ভারী সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। আর এই যে মশলা দিচ্ছিলাম হলুদ, লবণ, এই দিয়ে স্বাদ মতো আপনারা মশলাটা কষিয়ে নেবেন। যখন দেখবেন গা ছেড়ে দিয়েছে, তেলটা বেরিয়ে গেছে, সিদ্ধ করে রাখা সেই মোচাটা আমি দিয়ে নেব। আর এই যে মোচাটা ভালো করে এইবার নেড়ে নেব কষিয়ে। আর কি দেখতেই পাচ্ছেন ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে কষাতে যখন এমন একটা কালার আসবে তখন এই দুধটা, পাশেই আমি দুধটা গরম করে একটা উতল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটা ঢেলে দেবো। এটা কিন্তু গরুর দুধ। এই রান্নাতে গরুর দুধটা দেওয়াতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে যখন উতল এসে যাবে তখন সেই ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো, কারণ জলে দিলেই এই বড়াটা অনেক বেশি নরম হয়ে যায়। আর আপনারা কথা মাথায় রাখবেন, এই মোচাতে লবণ আর চিনি অনেক পরিমাণ লাগে, মোটেই মনে হয় যে হতেই যাচ্ছে না। স্বাদ মতো লবণ আর মিষ্টি, আমি যতবারই টেস্ট করে দেখছিলাম ততবারই মনে হচ্ছিল যে লবণ মিষ্টি কিছুই হয়নি, কিন্তু খাওয়ার সময় দেখলাম সবই পারফেক্ট হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষের পথে, আমি লাস্টে গরম মশলা বাটাটা দিয়ে দেবো। আর এই গরম মশলা বাটা দেওয়াতে কলার মোচার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা এটা অবশ্যই কিন্তু দেবেন। কিন্তু এই রান্নাটা, কলার মোচার এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এই কেমন লাগলো এই কলার মোচার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর কে কে রান্নাটা দেখে বানাবেন সেটাও জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো।